হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমাদের এখানে বিকেলে প্রায় আকাশটা খুবই মেঘলা হয়ে গিয়েছিল, সন্ধ্যার মতো হয়ে গিয়েছে, একদম অন্ধকার। এখানে ভাবতেছি ঠান্ডা ঠান্ডা তাই একটু স্যুপ বানিয়ে খাই, যেহেতু বৃষ্টি হইতেছে বাইরে, ভালো লাগছে না, কিছু খেতে মন চাইতেছে। এর জন্য আমরা এখন ঝটপট করে একটু চিকেন থাই স্যুপ বানিয়ে রেডি করে ফেললাম। এখানে আমাদের থাই স্যুপটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা ডিম লাগবে, কিছু চিকেন লাগবে, সাথে আদা কুচি, কাঁচামরিচ কুচি, সাথে লেবুর টক। আমি জাস্ট ঘরোয়া পদ্ধতিতে আজকের স্যুপটা তৈরি করে ফেলবো। এখানে ডিমটা গুলায় তারপরে পানিতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এখানে কি সুন্দর ধোঁয়া বের হচ্ছে। ডিমটাও ভালো করে নাড়াচাড়া দিতে হবে, কারণ ডিমটা না হলে বড় বড় ডিমের টুকরা হয়ে থাকবে। আর ডিমটা যদি একদম ভালো করে নাড়াচাড়া করা হয় তাহলে ডিমটা একদম ভেঙে যাবে, আর ভেঙে গেলে এটা খেতেও খুব ভালো লাগবে। এখানে ডিমটা দেওয়ার পরে এখন আমাদের যে প্যাকেটের থাই স্যুপটা আছে এটা এখন আমরা ডিমের এই গরম পানিতে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমরা এই দুটো ভালো করে একসাথে নাড়াচাড়া করব, যাতে এগুলি কোনোটাই বড় বড় হয়ে না থাকে। ভালো করে নাড়াচাড়া করলে এটা পানির সাথে একবারে মিশে যাবে, এটা খেতেও খুব ভালো লাগবে। এখানে আদা কুচি, ডিম, চিকেন, তারপর কাঁচামরিচ যা আছে সব কিছু দেওয়ার পরে আমি একটু লেবু ভালো করে চিপে তারপর পানিতে দিয়ে দেবো, তাহলে খেতে একটু টক লাগবে আর ভালোও লাগবে। আমার লেবু ছাড়া স্যুপ খেতে একদমই ভালো লাগে না। এখন রান্নাটা প্রায় শেষের দিকে, তাই আমি একটু ভালো করে পানিটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করেছি, যাতে খেতে একটু স্বাদ হয় বেশি, কারণ ম্যাগি মশলার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন গাইস, এখানে কত সুন্দর করে আমি স্যুপটা নাড়াচাড়া করতেছি। আপনারাও চাইলে আমার মতো ঘরোয়া পদ্ধতিতে বাইরের কিছু উপকরণ ছাড়া এইভাবে স্যুপটা তৈরি করতে পারেন। এদিকে আকাশটা একটু পরিষ্কার হওয়ার পরে আমি একটু ঘর থেকে বের হয়ে বাহিরের যে সুন্দর গাছগাছালি আর যে সুন্দর একটা ঠান্ডা বাতাস, সেগুলোর আমি একটু ভিডিও করতেছি। এখানে আমাদের গাছের কত সুন্দর সুন্দর আম দেখেন ঝুলে আছে। আমগুলো অনেক টক, দেখতেই ভালো লাগে, কারণ আমি এত টক খেতে পারি না। এখন রাত্রে আমাদের বড় আপার বাসা থেকে আম পাঠিয়েছে, তাদের গাছ পাকনা আমগুলো দেখেন, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। আমগুলির কালার কত সুন্দর, আর আমগুলি খেতেও খুব মিষ্টি। এগুলি আমরা এখন মুড়ি দিয়ে ভালো করে মেখে তারপরে খাবো। দেখেন গাইস, আমার কালারটা কত ভালো লাগছে। যে জিনিসটা দেখতেও সুন্দর সেটা অবশ্যই খেতে খুবই ভালো হবে আর ইয়াম্মি হবে। এখন এগুলি আমরা ভালো করে ধুয়ে নিব প্রথমে, যাতে আমের কষটা না থাকে। এর জন্য এগুলি আমরা এখন পানিতে ভিজিয়ে নিব। তারপর এক এক করে আমরা সব আমগুলি ভালো করে চোকলাটা ফালিয়ে দিয়েছি। এখন আমগুলি একটু একটু করে রাফসানের বাবা তার হাতে মেখে নেবে, মেখে নরম করে নেবে। নরম করে তারপর এখানে একটু দুধ এড করবে, সামান্য দুধ দিয়ে তারপরে মুড়িটা ভালো করে মেখে নেবে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন।